ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে আজকে কিন্তু ম্যাথের একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। দারুণ দারুণ ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে, সেগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখবে এবং পারলে খাতায় নোট করে নিবে। চলো তাহলে আজকের আমরা ক্লাসটা শুরু করি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা। যদি নতুন মেম্বার হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো প্রথম অঙ্ক দেখো কি বলছে। বলছে যে একটি শ্রেণীকে এ ও বি দুটি সেকশনে ভাগ করা হলো। এ সেকশনের 20টি ছাত্রর পাসের হার 80% এবং বি সেকশনের 30টি ছাত্রর পাসের হার 70%। উভয় সেকশনের পাসের হার কত? উভয় সেকশনের পাসের হার কত? তাহলে দেখো, উভয় সেকশনের বলেছে, ভালো করে বুঝো। তাহলে 20%-এ আমার বলছে 80, 20টার মধ্যে 80%, তার মানে কত হচ্ছে? দুটো শূন্য কেটে গেল, 16টা। তাহলে 20টার মধ্যে 16টা পাস করেছে। আর এখানে 30টার মধ্যে হচ্ছে যে 70%, তাহলে 30 70/100, তাহলে এটা কত হচ্ছে? 21। তার মানে টোটাল পাস কত হলো? টোটাল পাস হয়ে গেল আমার এদিকে 7, এটা হচ্ছে 7 আর এদিকে হচ্ছে 3। তারপরে টোটাল পাস হয়ে গেল আমার 37 জন, ঠিক আছে। এখন বলছে যে কি উভয় সেকশনে পাসের হার। তাহলে আমার যদি টোটাল টোটাল কতটা ছাত্র আছে? 20, 20 প্লাস 30 মানে হচ্ছে 50 জন ছাত্রের মধ্যে পাস কত করেছে? 37 জন। এর আবার পার্সেন্টেজ বের করানোর জন্য আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100, 50 × 100 সমান সমানই হচ্ছে কত হচ্ছে? 37 হচ্ছে 74। তাহলে আমার যে টোটাল যে পাসের হার উভয় সেকশনে সেটা হচ্ছে 74%। আশা করি বোঝা গেছে। আর আস্তে আস্তে করে করব তোমাদের, যেহেতু অনেকে আমাকে বলেছিল যে একটু আস্তে আস্তে করে করতে, তাহলে ধীরে 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 সুস্থে আস্তে আস্তে করবো। যেটা হলো 74%, এটা হচ্ছে বি অপশন অ্যান্সার। তো পরবর্তী কোশ্চেন করি। বলছি একটি শহরের জনসংখ্যা 2 লাখ, 2,50,000। তাহলে 2% হারে যদি বৃদ্ধি পায় তাহলে 2 বছর পর কত হবে? তাহলে 2% মানে আমাদের কত জানি? 2/100, সেটাই হচ্ছে 1/50। তার মানে দেখো, প্রথম বছরে 50 ছিল, দ্বিতীয় বছরে 51 হয়েছে, এক বেড়েছে, 50-এ এক বেড়েছে, তাহলে 51 হয়েছে। সেকেন্ড বছরে দেখো 50, আমরা এইভাবে করেছি চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, মানে চক্রবৃদ্ধি সুদ বলো আর এরকম জনসংখ্যা সেম টু সেম একই। তাহলে এটার সঙ্গে এটা গুণ করবো, তাই এটা কত দাঁড়াবে? 2500, আর এটা 51 স্কোয়ার মানে হচ্ছে 2601। আসলে বোঝা গেছে। এবার এইখানে দেখো, এটা কত? এটা হচ্ছে আমার টোটাল 2500 বলছে, কিন্তু 25 না, 2,50,000। তাহলে এটা এটার কত গুণ? এটা এটার হচ্ছে আমাদের 100 গুণ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমার 2 বছর পর জনসংখ্যাটা হবে 100 গুণ। সেটা কত হয়ে যাবে আমার? 2 লাখ, 2,60,100। এবার প্রশ্ন কি বলছে দেখো, 2 বছর পর জনসংখ্যা কতটা বৃদ্ধি পাবে? তাহলে বৃদ্ধি পাবে মানে কি? এটা মাইনাস এটা 2,50,000, তাহলে 26, 2,60,000 থেকে যখন আমি 25, 2,50,000 বাদ দিব, তখন কিন্তু আমার দাঁড়াবে 10,100, তাই তো? এটা মাইনাস এটা, এটা থেকে এটা বাদ দিব, তখন আসবে 10,100, যেটা হচ্ছে অপশন ডি। আশা করি বোঝা গেছে, ডি অপশন। চলো পরবর্তী কোশ্চেন করি, দেখো কি বলছে। আস্তে আস্তে করবো, কোনো তাড়াহুড়োর কিছু নেই। বলছে একটি পরীক্ষায় 480 জন ছাত্রছাত্রীর মধ্যে 85 জন ছাত্রী এবং 70 জন ছাত্র পাস করেছে। মোট পাসের হার যদি 75% হয় তাহলে কতজন ছাত্র পরীক্ষায় পাস করেছে? বাহ, খুব ইম্পর্টেন্ট। এটা দেখো, সমস্ত কিছু কিন্তু ফুড এসআই। এর আগেরটা তো ফুড এসআই পড়েছে, এর আগেরটাও ফুড এসআই, তার আগেরটাও ফুড এসআই। আমি কিন্তু ফুড এসআই এর একটুখানি অঙ্ক নিয়েছি, যেটা এসএসসি জিডির জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অবশ্যই দেখো। তো ধরে নিলাম যে ছাত্রীর সংখ্যা এক্স, ভালো করে বলছি, একটুখানি জায়গা নিয়ে। ধরে নিলাম যে ছাত্রীর সংখ্যা এক্স, এক্স এর মধ্যে তাহলে আমার কতজন পাস করেছে? 85%, মানে 85/100, ঠিক আছে। আর তাহলে ছাত্র সংখ্যা কত হবে? 480 মাইনাস হচ্ছে যে কি আমার এক্স, ঠিক তো? এটা এখন কতজন পাস করেছে? 70%, ডিভাইডেড বাই 100। এখন বলছে এদের টোটাল হচ্ছে যে কি পাসের আর 75, টোটালটা আমি যোগ করলাম, এদের টোটাল পার্সেন্টেজ হচ্ছে 75, কার ওপরে? টোটালের ওপর, যেটা 480, 480-র উপরে আবার পাসের হার বলছে 75%। বাস, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা জাস্ট এক্স এর মানটা বের করবো। দেখো নিচের 100, নিচের 100 আর এই নিচের 100 কেটে গেল, থাকলো কত? দেখো এটা 5 দিয়ে কাটছে, 5 17 85, 5 14 75, আর 5 15 75, আর কোন রকম ভাবে কাটাকুটি যাচ্ছে না। তাহলে দেখো এখানে কত হয়ে গেল? 17x প্লাস কত দাঁড়াচ্ছে? 14 সঙ্গে আমি 480, মানে এটা ইন্টু এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, যখন শূন্য করবো, শূন্য, এটা হচ্ছে 14, 14 নয়, এটা হয়ে গেল 720, ঠিক আছে? 6,720। তাহলে এটা হলো 6,720।
মাইনাস হচ্ছে 14x, এটা জাস্ট গুণ করলাম সিম্পল এটার সঙ্গে আর এটার সঙ্গে, দিন এটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাড়াহুড়ার কোনো ব্যাপার নেই, আমাদের সময় হাতে আছে। হলো, এইবার দেখো এখানে কত আছে, এটার সঙ্গে এটা গুণ করবে, তাহলে 15, এটা 0 হয়ে গেল। 5, এটা হচ্ছে 50, তাহলে 5 পনেরো 75, 30 বাদ মানে হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে হয়ে গেল কত আমার 7200। তাহলে আমার এইখানে দেখো এবার প্লাস মাইনাস করে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। দেখো 17x থেকে 14x বাদ দিব, তাহলে এটা 3x হবে। আর এখানে 7200 থেকে আমি এটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তো এটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে আমার, এদিকে হচ্ছে যে কি 0, 8, আর এটা হয়ে গেল 3, 4, তাহলে হয়ে গেল আমার কত, 480। তাহলে 3x সমান কত দাঁড়াচ্ছে, 3x সমান দাঁড়াচ্ছে 480। এটাই ইমপ্লাই করছে যে x সমান হচ্ছে 480 ডিভাইডেড বাই হচ্ছে 3, 3 × 80, সরি 3 × 48, তাহলে হয়ে গেল আমার 160। তার মানে এক্স এর ভ্যালু চলে এলো 160। আশা করে বোঝা গেছে। তাহলে এক্স এর ভ্যালু যদি আমার 160 চলে আসে, আর এক্স এর ভ্যালুটা কি ধরেছিলাম, ছাত্রী ধরেছিলাম, তাহলে আমার চেয়েছে ছাত্র। তাহলে ছাত্র ক্ষেত্রে টোটাল 480 মাইনাস হচ্ছে 160 সমান সমান হচ্ছে 320। তাহলে আমার যেটা ছাত্র সংখ্যা সেটা হচ্ছে আমার এখানে অনুযায়ী সি অপশন, যেটা হচ্ছে 320। আশা করি বোঝা গেছে, কোনো রকম জটিল কিছু নাই। আগে ভালো করে বেসিক থেকে শিখে নাও, তারপরে নিজে নিজে শর্টকাট ট্রিক্স বানিয়ে নেবে, বা আমি পরবর্তীতেও শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে করে দেখাবো। বলছে দেখো 300 টাকা পি কিউ আর এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে কিউ, তাহলে দেখো তাহলে তিনজন আছে, একটা পি, একটা কিউ, একটা হচ্ছে আর। বলছে কিউ পি অপেক্ষা 30 টাকা বেশি পেয়েছে, তাহলে পি ধরলাম এক্স, তাহলে এ কত পেয়েছে 30 প্লাস পেয়েছে। আর আবার আর পেয়েছে কিউ অপেক্ষা 60, তাহলে আর পেয়েছে এটা প্লাস 30, তার প্লাস আবার 60। এটাই তো হচ্ছে টোটাল টাকার পরিমাণ, এদের মধ্যে ভাগ করে দিলে তাহলে এদের টোটালটাই আবার কত, এদের টোটালটাই হচ্ছে আবার 300 টাকা। বাস এই হচ্ছে অঙ্ক। এত বেসিক ভাবে বা এত শর্ট ভাবে এইভাবে করা যাবে, খুবই ইজি অঙ্ক। দেখো এবার এটা যখন যোগ করবো, এটা 3x পেলাম, আর প্লাস এদিকে দেখো এটা 60, সরি, তাহলে এটা 60, 120, 60 আর 90, আর হচ্ছে যে কি 30, 120 সমান হয়ে গেল এটা। তাহলে এখান থেকে 3x সমান আমার কত দাঁড়াচ্ছে, 300 মাইনাস হচ্ছে 120 সমানই দাঁড়াচ্ছে আমার 180। তাহলে x সমান কত, 180 ডিভাইডেড বাই 3 সমান সমানই হচ্ছে এটা কত, 7। তার মানে আমার এটা হয়ে গেল 7, x এর মান, মানে প্রথম জন যে পেয়েছিল সে পেয়েছিল 7। এবার অঙ্ক কি বলছে দেখো, প্রথম জন তো 60 পেলো, ইস টু দ্বিতীয় জন কত পাবে 90, ইস টু তৃতীয় জন কত পাবে, এটা যদি 60 হয় তাহলে এটা হচ্ছে 150 অনুপাত চেয়েছে। কি বলেছে, তিনটে অংশের অনুপাত, তাহলে 300 অংশ অনুপাত, দেখো এটা একটা শূন্য কেটে গেল, এখানে একটা শূন্য কেটে 3 দিয়ে যদি দিই 2, 3 3 কে 9, 3 5 15, তাহলে এটা কত অ্যান্সার হয়ে গেল, 3 দিয়ে কাটা করে প্রথমে শূন্য শূন্য গেলাম, তখন 3 দিয়ে প্রত্যেকটাই কেটে দিলাম। 2:3:5, 2:3:5, 2:3:5, এ অপশন অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন করি। বলছে 49 জন ছাত্র বিশিষ্ট একই শ্রেণীতে বালিকা, মানে ছাত্র ছাত্রী বিশিষ্ট, যাই হোক স্টুডেন্ট যেটা বলতে চাইছে, তো বালক এবং বালিকা এবং বালকের অনুপাত বলে দিয়েছে 4:3। যদি 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায়, তাহলে বালিকা এবং বালকের অনুপাত। বাহ, দারুণ ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো ফুড এসআই এসেছে। তাহলে আমার হচ্ছে যে কি, আমি ধরে নিলাম যে কি ছাত্রী আছে 4x, আর 3x আছে আমার বালক, বালিকা আছে 4x, যেহেতু অনুপাত বলেছে তাহলে বালিকা ধরে নিলাম দেখি 4x, আর এটা 3x। আর এদের টোটালটাই, কারণ এদের যে সংখ্যা, তাহলে এদের টোটালটাই বলে দিয়েছে 49। তাহলে এখান থেকে আমরা সিম্পল বের করে নেবো যে 7x সমান সমান হচ্ছে 49। এখান থেকে আমরা কি করব, x সমান হয়ে গেল তোমার 7, কারণ 7 7 49 কেটে যাচ্ছে, তাহলে হয়ে গেল। একটুখানি যেভাবে করছি এভাবে করার চেষ্টা করবে, তাহলে টাইমটা অনেকটাই বন্ধ। তাহলে এক্স হয়ে গেল আমার, কিন্তু তাহলে টোটাল ছাত্র বালিকা এবং বালিকার সংখ্যা কত দাঁড়ালো 28, আর একটা হচ্ছে যে কি আমার 21, তাই তো। কারণ দেখো 4 7 28 আর 3 7 21। এখন কি বলছে যে কি এইখান থেকে মানে বালিকা কতজন চলে গেল, 4 জন চলে গেল, তাহলে কতজন পড়ে থাকলো 24। আর এই বালক তো জানি, তাহলে বালক থেকে গেল, এদের অনুপাতটা চেয়েছে। তাহলে দেখো কত দিয়ে যাচ্ছে, 3 দিয়ে, 3 8 24, 3 7 21, তাহলে কত দাঁড়ালো 8:7। 8:7, বি অপশন। আশা করি বোঝা গেছে, বি অপশন এটা হচ্ছে সঠিক অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন করি। বলছে কোনো একটি নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক
দ্বিতীয় সংখ্যা 65% সমান। তাহলে প্রথম একটা সংখ্যা ধরলাম, একটা প্রথম সংখ্যা ধরলাম এক্স, তার আবার অর্ধেক, তাই তো আমরা অর্ধেক করে দিলাম, দুইটি ভাগ করে দিলে অর্ধেক হয়ে যায়। এটার সঙ্গে সমান কি বলছে, একটা সংখ্যা আছে তার কত পার্সেন্ট, 65%। বাস এই হচ্ছে অঙ্ক হয়ে গেল। চলো এবার একটু কাটাকুটি করে নিই। চলো 5 13 65, 5 20 হচ্ছে 100, আর এটাকে যদি 5 দিয়ে এটা 2 দিয়ে 2 একে 2, 5 2 হচ্ছে 10। তাহলে দেখো আমার এক্সটাকে রাখলাম, ওয়াইটাকে নিয়ে চলে আসলাম, যেহেতু অনুপাত চেয়েছে দুটো, ঠিক আছে। তাহলে এক্স আর ওয়াই রেখে দিলাম, তাহলে থাকছে কত, এদিকে উপরে 13 থাকছে আর এদিকে 10 থাকছে। তাহলে এক্স ইস টু ওয়াই সমান কত দাঁড়াচ্ছে, 13:10। 13:10 যেটা আছে আমার ডি অপশন, 13:10 ডি অপশন। আশা করি বোঝা গেছে। কঠিন কিছু না, দেখো প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আর এগুলো এতটাই শর্টকাট ভাবে পড়া যায় বা এত তাড়াতাড়ি পড়া যায়, এখানে জটিল বলে কিছুই নেই, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন করি। বলছে কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলে 3 বছরের জন্য যদি 1% বেশি সুদে সুদে তারা মানে টাকাটা রাখা হতো, তাহলে 5100 টাকা বেশি বা অতিরিক্ত পেত। তাহলে ওই অর্থের পরিমাণ মানে আসলটা চেয়েছে, ধরো আসলটা আমি পি ধরলাম, তাহলে দেখো দুটোর ক্ষেত্রে আমার সুদ বের করে নিচ্ছি, ঠিক আছে। দুটোর ক্ষেত্রে সুদটা কি হবে, পি আমি আসল ধরেছি পি, আর আর ধরে নিয়েছি প্রথম ক্ষেত্রে আর, যে পার্সেন্টেজটা আমার প্রথমে যে সুদের হার ছিল আর ধরে নিয়েছি, আর সময় কত, সময়টা ধরে নিলাম এখানে 3 বছর দেওয়া আছে 3, এটা গুণ করে রেখে দিলাম, আর এখানে বাই 100 এটা সুদ বেরোলো। আর একটা যেটা বেরোলো সুদ সেটা কত, সেটা হচ্ছে দেখি দেখো, আচ্ছা এটাকে এইভাবে লিখি, দেখো কিভাবে করছি, দেখো ব্যাপারটা বোঝো। ধরো সুদের হার ধরলাম, ধরো সুদের হার, আচ্ছা সুদের হার যেটা আমি ধরে নিলাম যে আর, আর আসলটা ধরো ধরে নিলাম, আসলটা ধরে নিলাম পি। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে, দেখো আমি দ্বিতীয় ক্ষেত্রটা প্রথম করছি, দ্বিতীয় ক্ষেত্রে আসলটা পি হলো, আর দ্বিতীয় ক্ষেত্রে সুদের হারটা আর প্লাস ওয়ান, কারণ যদি আমার 1% বেশি হতো তাই 1% বেশি করলাম, আর বছর তো 3 বছরই আছে, ডিভাইডেড বাই 100। এটা সুদ, এটা এটা হচ্ছে আমার সুদ। আর এইখানে দেখো এটা কত দাঁড়াবে, এটা এটা দাঁড়াচ্ছে পি আর এটা দাঁড়াচ্ছে 3, বাস ডিভাইডেড বাই 100। এবার দেখো ব্যাপারটা আমি কেন এইভাবে লিখলাম, ব্যাপারটা বুঝো। আমি একটা কিছু টাকা রেখেছিলাম, সেই টাকাটাকে আমি যদি অন্য একটা পার্সেন্টেজ হারে রাখতাম তাহলে আমি কিছু টাকা বেশি পেতাম। তার মানে কি, কিছু টাকা বেশি পেতাম একই সময়ে, তার মানে আমি সুদটাই বেশি পেতাম, ঠিক তো। সুদ বেশি পেতাম কারণ সময়ের একই, সমস্ত কিছু একই, টাকা ওর পরিমাণও একই যতটা রাখবো, তাহলে আমি কিছু টাকা যখন বেশি পাচ্ছি তার মানে ওখানে সুদটা বেশি পাবো, তাই সুদের হিসাবটা নিলাম। তাহলে এইখানে ক টাকা বেশি পাবো বলেছে, এখানে বেশি পাবো বলেছে 5100 টাকা। তাহলে আমি যখন এইখানে যা পেয়েছি আর এইখানে যা পেয়েছি তাদের ডিফারেন্সটাই হচ্ছে 5100 টাকা। বাস হয়ে গেল, তুই বাস বুঝতে পেরেছো। এবার দেখো এটার ক্যালকুলেশন করছি, যাই হোক একটুখানি ছোট জায়গা আছে, একটু জায়গাটা বড় করি। দেখো তাহলে আমার কি হচ্ছে যে কি, এইখানে দেখো এবার এইটা হচ্ছে যে কি গুণ করে দেবো এটাকে, দেখো 3 পি আর প্লাস হচ্ছে 3 পি, তিনটা গুণ করে দিলাম একসঙ্গে, 3 আর পি আর 3 1 ইন্টু পি করে দিলাম। এবার দেখো মাইনাস 3 পি আর ইনটু এদিকে করে দিলাম 5100, আর এদিকে 200 নিলাম, মানে এই 100টা আমি লসাগু করলাম, লসাগু করে এই 100টা ওই সাইডে গুণ করে দিলাম, তাহলে এটা করো কত হলো, 5,10,000 টাকা হয়ে গেল এদিকে। এবার দেখো এদিকে 3 পি আর মাইনাস প্লাসটা এটা কেটে গেল, তাহলে আমার দাঁড়াচ্ছে কত, যে 3 পি সমান দাঁড়াচ্ছে 5,10,000। আর এটাই ইমপ্লাই করছে পি সমান কত, দেখো 3 দিয়ে 3 17 51 কেটে গেল, তাহলে আমার দাঁড়াচ্ছে কত 17, আর তার পাশে হচ্ছে 4টা শূন্য, তার মানে পি দাঁড়াচ্ছে 1,70,000। আশা করি বোঝা গেছে, 1,70,000 হচ্ছে আমার পি, যেটা হচ্ছে আসল ধরেছিলাম। তো এতটাই সহজ, ঠিক আছে, জটিল করে ভাববে না। তাহলে দেখো যেটা অপশন আছে, কত অপশন আছে আমার এ অপশন, যেটা আছে 1,70,000। কেমন লাগছে ক্লাসটা সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। তার সাথে যদি নতুন মেম্বার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। এখানে ম্যাথ বেসিক ভাবে খুব সুন্দরভাবে খুব যত্ন সহকারে কিন্তু তোমাদের পড়ানো হয়, ঠিক আছে। চলো পরবর্তী অঙ্কটা দেখি। বলছে যে একটি ট্রেন 10 সেকেন্ডে 150, এটা আমি এর আগে একবার ক্লাস করেছিলাম, হোমওয়ার্ক দিয়েছিলাম, ঠিক আছে। তো অনেকেই পারিনি, ঠিক আছে। তো একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে কি করছে, অতিক্রম করতেছে। তাহলে আমাকে বলছে যে কি গোটা প্ল্যাটফর্মটি যদি 22 সেকেন্ডে অতিক্রম করে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য এবং গতিবেগ কত। দেখ
তাহলে প্রথমত কথা হচ্ছে যে কি ট্রেনটা একটা ব্যক্তির ধরলাম ট্রেনটার দৈর্ঘ্য এক্স, তাহলে ট্রেনটার গতিবেগ কত, এটা এক্স বাই যে সময়টা লাগছে লোকটা মানে ব্যক্তিটাকে পার করতে যে সময় লাগছে, আর ওই যে কোনো ট্রেন যখন একটা ব্যক্তিকে অতিক্রম করবে তার মানে সে নিজের ডিস্টেন্স অতিক্রম করবে, আমি ধরে নিয়েছি ট্রেনটার ডিস্টেন্স হচ্ছে বা দৈর্ঘ্য হচ্ছে যে কি ট্রেনটার যে কতটা বড় সেটা হচ্ছে এক্স মিটার, এক্স মিটার বাই আমি সময়টা বের করলাম, তাহলে এটা স্পিড পেয়ে গেলাম। এই স্পিডটা যেটা পেলাম গতিবেগটা, সেম গতিবেগ তো প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলে দিয়েছে 150 প্লাস হচ্ছে যে কি ট্রেনের দৈর্ঘ্য, কারণ এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম আর এখান থেকে একটা ট্রেন যাচ্ছে, তাহলে ট্রেনটা তো অতিক্রম যখন করবে তখন সে নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে যে কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য ডিভাইডেড বাই যত সময় লাগছে, বাস হয়ে গেল, বুঝে গেছে। চলো এটা একটু কাটাকুটি করে দিই, তাহলে এটা 5 × 10, সরি 2 দিয়ে কাটি, 5 × 10, এটা হচ্ছে 11 × 22। এবার একটু জাস্ট কোনাকুনি গুণ করবো, 11x সমান সমানই হচ্ছে 5×75 মানে হচ্ছে 750, এটার সাথে এটা গুণ করছি প্লাস হচ্ছে 5x, এটা ইমপ্লাই করছে যে কি 11x থেকে 5x বাদ দিব, একটু ডাইরেক্ট করছি একটু ডিরেক্ট করছি, ঠিক আছে। 11x থেকে যখন 5x টা নিয়ে চলে আসবো তখন এটা 6x হয়ে যাবে আর এটা হয়ে যাবে 750, তাহলে x সমান কত হয়ে যাবে 750/6, বুঝে গেছে। চলো 750 দিয়ে কাটছে পুরোটাই দেখতে পাচ্ছি, এটা কত হয়ে যাচ্ছে আমাদের, চলো 6 × 6 এটা দাঁড়াচ্ছে 6×2 = 12 আর হচ্ছে 5×6 = 30, তাহলে কত হয়ে গেলো 125, তার মানে 125 পেয়ে গেছি, মানে এখানে দেখো দুটো অপশন আছে 125-এ, এ আর সি, তার মানে বিটা হবে না আর ডিটা হবে না। এখন চেয়েছে যে কি দৈর্ঘ্য তো পেয়ে গেলাম, গতিবেগ বলেছে, তাহলে গতিবেগ আমার জানতে হবে, তাহলে এখানে আমাকে মানটা বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে দেখো আমার গতিবেগ, চলো একটুখানি বড় করে নিই, দেখো গতিবেগ জানার জন্য আমাকে কি করতে হবে, যে টোটাল ডিস্টেন্স, এটা ডিস্টেন্স 125 ডিভাইডেড বাই সময়, এটা তো মিটার পার সেকেন্ডে আছে কিন্তু আমাকে চেয়েছে দেখো প্রত্যেকটা কিলোমিটারে, তাই আমি এইটাকে কি করবো 18/5 দিয়ে গুণ করে দেবো, যারা আমার বেসিক ক্লাস দেখেছে তারা বুঝতে পেরে গেছে, বুঝে গেছে। তাহলে দেখো এবার এটা থেকে 5×25 125, 5×5 = 25 আর 5×2 = 10 আর এদিকে 2×9 = 18 হয়ে গেল, তার মানে হচ্ছে 5×9 = 45, তার মানে 45 কিলোমিটার/আওয়ার হয়ে গেল, বোঝা গেছে তো। মানে এইটা যেটা আসছিল এই যে 25/10 এটা কিন্তু মিটার পার সেকেন্ডে আসছিল, আর চেয়েছে প্রত্যেকটা অপশন দেখো কিলোমিটার/আওয়ারে, তো কিলোমিটার/আওয়ারে পরিণত করার জন্য 18/5 দিয়ে আমি কি করলাম মানে গুণ করে দিলাম, তাহলে ওটা কিলোমিটার/আওয়ার হয়ে যাবে, তার মানে আমাদের অপশন এটা কি হয়ে যাবে, আমাদের অপশন এ অ্যান্সার হয়ে যাবে, অপশন এ অ্যান্সার, বুঝে গেছে। চলো পরবর্তী কোশ্চেন করো, দেখো এটা ছিল কোশ্চেন, এখানে এটা সলিউশন করলাম। চলো দেখো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে যে কি এ এবং বি যথাক্রমে 20 দিনে ও 40 দিনে একটি কাজ করতে পারে, এ কাজটি শুরু করলো, তারা যদি একদিনে একান্তর একদিন অন্তর অন্তর কাজটা করে থাকে তবে কতদিনে কাজটা শেষ হবে, বাহ দারুণ অঙ্ক দারুণ। এ কাজটা করছে কত দিনে 20 দিনে, বি কাজটা করছে কত দিনে 40 দিনে, তাহলে টোটাল কাজের পরিমাণ এদের লসাগু, এদের লসাগু হচ্ছে 40, এদের দক্ষতা কত 2 আর বি এর দক্ষতা 1, বাস। এখন বলছে যে কি এ কাজটা আর এই কাজটা কি করছে একদিন অন্তর অন্তর, প্রথমে কাজ করেছে কে এ, একদিন কাজ করছে কত 2 ইউনিট একদিনে, বি একদিনে কত কাজ করবে 1 ইউনিট। এবার ব্যাপারটা দেখো আমার, তাহলে 2 দিনে 1 + 1 2 দিনে কত ইউনিট কাজ হচ্ছে, 2 + 1 সমান হচ্ছে 3, মানে 2 দিনে কাজ হচ্ছে 2 দিনে কাজ হচ্ছে আমার 3 ইউনিট, তাহলে আমি যদি এইভাবে চলতে থাকি তাহলে 40 ইউনিট কাজ করব কত দিনে, 3 দিয়ে ভাগ করে দিই আমি এটাকে, তাহলে 3×3 = 39 আর 1 করে থাকছে, তার মানে হচ্ছে যে 13 গুণ, 3-এর 13 গুণ, আর 3 ইউনিট কাজ করতে 2 দিন লাগছে, তাহলে 13 ইউনিট কাজ করতে লাগবে, 13 × 2 দিন সমান হচ্ছে 26 দিন। এইবার দেখো এইখানে কিন্তু 1 ইউনিট কাজ করে আছে, এই 1 ইউনিট কাজটা কে করবে, এটা হচ্ছে দারুণ অঙ্ক, এই 1 ইউনিট কাজটা কিন্তু আমাদের কি করবে এ করবে, কারণ কি প্রথমে কাজটা কিন্তু এ শুরু করেছিল, তাহলে এ যখন করবে 1 ইউনিট কাজ করতে 2 দক্ষতা নিয়ে কত দিনে কাজ করবে 1/2 দিনে, তার মানে আমার টোটাল কাজটা 26 ছিল, প্লাস হচ্ছে 1/2, ঠিক তো, প্লাস হচ্ছে যে কি 1/2, আর এটাকে আমরা লিখতে পারি 26 × 1/2 দিন, বোঝা গেছে, যেটা হয়ে গেল আমাদের সি অপশন, আশা করি ক্লিয়ার। চলো পরবর্তী কোশ্চেন করি, করার নম্বর হচ্ছে 36%, পরীক্ষায় পাস করার নম্বরে 36%, এখন কি বলেছে 90 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য, মানে ও 35 নম্বর আর বেশি পেলে পাস করে যেত,
আর 5% এটাই, তাহলে দেখো 190 তো পেয়েছে, আর যদি 35 পেয়ে যেতাম তাহলে পাস করে যেতাম। তার মানে 36% সমান সমানই দাঁড়ালো এইটা। আর 1% মানে কত, দেখো 36 দিয়ে আমি ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে 225/36। আর টোটাল যে নাম্বারটা সেটাই হচ্ছে আমার 100%, তাহলে বোথ সাইডকে আমি 100 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা কত হলো 100% সমান সমান এটা দাঁড়ালো 225/36 ইন্টু 100। 4 দিয়ে কাটলাম, 4×25 সঙ্গে 100, 4×9 36। এটাকে 9 দিয়ে যাচ্ছে, কারণ 9 এর প্রত্যেকটা ডিজিটের যোগফল 9, তাহলে 9 দিয়ে যাবে। আচ্ছা 9×25 হচ্ছে 225। তার মানে আমার টোটাল যে ছাত্র সংখ্যা 25×25 সমান হচ্ছে 625। আশা করি ক্লিয়ার বোঝা গেছে। মানে আমার এইখানে অ্যান্সার হয়ে গেল এ। মানে পরীক্ষায় মোট যে নম্বর ছিল সেই নম্বরটা হচ্ছে 625-এর পরীক্ষা ছিল। আশা করি বুঝতে পেরেছি। তো আজকে ছিল এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই। আজকে 10টা কোশ্চেনে নিয়ে এসেছিলাম, বেশি কোশ্চেন নিয়ে আসিনি। কালকে একটুখানি বেশি করে কোশ্চেন নিয়ে আসবো। তো আশা করি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব তো করবে, তার সাথে সাথে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যাতে ওরাও কিন্তু এইভাবে অঙ্কটা শিখতে পারে। চলো আজকে এখানে, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।